হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল জুলজির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা হলো কোশ্চেন, স্ট্রাকচার অফ মায়োফাইব্রিল ইন অ্যামিবা। ঠিক আছে, স্ট্রাকচার অফ মায়োফাইব্রিল ইন অ্যামিবা, অ্যামিবাতে যে মায়োফাইব্রিল তার যে আণুবীক্ষণিক যে স্ট্রাকচার, ঠিক আছে, সেই স্ট্রাকচারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখো এটা একটা অ্যামিবার ছবি। তো দেখো এটা হলো একটা অ্যামিবার ছবি। অ্যামিবার দেখো কোন জায়গাটায় কী কী রয়েছে, এই যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সিউডোপোডিয়া যেটাকে আমরা বাংলায় বলি ক্ষণপদ, ফুড ভ্যাকুয়াল, ফুড পার্টিকল, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, মেমব্রেন। এবারে এই যে ধরো অ্যামিবার গমন হচ্ছে, বা ধরো আমরা যদি হিউম্যান বিং দিয়েও দেখি, একটা হিউম্যান বিংয়ের যখন চলন গমন হচ্ছে, সে যখন হাঁটছে, ঠিক আছে, তার এই জায়গার মাসেলগুলোর মুভমেন্ট হচ্ছে, তাই জন্যই সে হাঁটতে পারছে। বা যে কেউ যে কোনো অ্যাক্টিভিটি দৌড়াচ্ছে, তার কি মাসেলের মুভমেন্ট হচ্ছে বলে তার কিন্তু মুভমেন্ট, বডি মুভমেন্টগুলো হচ্ছে মাসেল মুভমেন্টের জন্য। এবার এই যে মাসেল মুভমেন্ট কিসের কিসের জন্য হয়? অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট। ঠিক আছে, অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের জন্য হয়। এবারে এই যে অ্যামিবার ক্ষেত্রেও এরকম কিছু মাইক্রোফাইব্রিল রয়েছে, তাই তো? এই মাইক্রোফাইব্রিলগুলো কি করছে? অ্যামিবাকে মুভমেন্ট করতে হেল্প করছে। তো দেখো অ্যামিবার দেহে কি হয়, দু ধরনের মাইক্রোফাইব্রিল থাকে বা অনুতন্তু। কি থাকে? অনুতন্তু বা মাইক্রোফাইব্রিল। ঠিক আছে, দুই ধরনের অনুতন্তু বা মাইক্রোফাইব্রিল থাকে। এবার এই যে দু ধরনের অনুতন্তুটা কি কি? একটা হলো বড় হয় এবং স্থূল হয়, আর একটা ক্ষুদ্র আর সূক্ষ্ম হয়। ঠিক আছে, তাহলে একটা হলো তোমার মায়োসিন, আর একটা হলো অ্যাক্টিন। ঠিক আছে, একটা হলো মায়োসিন আর একটা হলো অ্যাক্টিন। এবার এই যে মায়োসিন আর অ্যাক্টিনেরও কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? দেখো মায়োসিন হলো বৃহৎ ও স্থূল। মায়োসিনটা কি? বৃহৎ ও স্থূল। কত? প্রায় 16 ন্যানোমিটার। ঠিক আছে, আর অ্যাক্টিনটা কি? অ্যাক্টিনটা হলো ক্ষুদ্র ও সূক্ষ্ম। ঠিক আছে, এটা হলো 5 to 8 ন্যানোমিটার। তাহলে এই যে সূক্ষ্মতন্তু, এগুলো হলো অ্যাক্টিন আর এগুলো হলো মায়োসিন। এবারে অ্যামিবার দেহে কি হয়? অ্যামিবার দেহে অ্যাক্টিনগুলো কোষ পর্দার দিকে একত্রিতভাবে থাকে। ছবিটা দেখলে বুঝতে পারবে। ধরো এটা যদি একটা অ্যামিবার কোষ পর্দা আমি আঁকি, এটা ধরো আমি এই পোর্শনটা এঁকেছি, এই পোর্শনটাকে এখানে ড্র করলাম। তার মানে একটু এটা বাড়তি রয়েছে, তাই অ্যাক্টিনগুলো একটু দূরে দূরে থাকবে। এগুলো সব অ্যাক্টিন ফিলামেন্ট। ঠিক আছে, আর যখন এটা নর্মালভাবে থাকে তখন কীরকম হয় দেখতে? তখন দেখতে হয় এরকম নর্মাল, বাড়তি হয়নি। তখন অ্যাক্টিন ফিলামেন্টগুলো অনেক কাছাকাছি থাকে। ঠিক আছে, এবার যখনই একটা ক্ষণপদ তৈরি হচ্ছে বা একটা সিউডোপোডিয়া তৈরি হচ্ছে, তখন এদের মধ্যে কী হয়? এদের মধ্যে বন্ধনগুলো সব লুজ হয়ে যায়। এদের মধ্যে যে বন্ধনগুলো লুজ হয়ে এরকম দূরে দূরে সরে যায়। আরও ডিটেলসে যাচ্ছি, তখন আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এই যে মায়োসিন আর অ্যাক্টিন, এরা কি করছে? এরা হলো সাইটোপ্লাজমের সংকোচন আর প্রসারণের জন্য দায়ী। তাহলে এদের কাজ কি? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এদের কাজ হলো সাইটোপ্লাজমের
সংকোচন প্রসারণের জন্য দায়ী। ঠিক আছে, এরা কি হচ্ছে সাইটোপ্লাজমের সংকোচন এবং প্রসারণের জন্য দায়ী। আচ্ছা, তো এরপর কন্টিনিউ করার আগে বলে রাখি তোমাদের কিন্তু WBCS অপশনাল জুলজির ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে ওয়েডনেসডে করে। আগের উইক থেকে স্টার্ট হয়েছে ওয়েডনেসডে 7 PM। তো যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু নোট অ্যাভেলেবেল রয়েছে। যদি ডেমো নোট দেখতে চাও ডেমো নোটের জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, যে নাম্বারটা স্ক্রিনে শো করছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে লাইভ ক্লাসে প্লাস রেকর্ডেড ক্লাসও পাবে। মানে রেকর্ডেড মিনস এমন না যে তোমাকে রেকর্ডিং দেওয়া হবে, এমন হলো যেই ক্লাসটা লাইভ হবে সেই ক্লাসটারই রেকর্ডিং থাকে, তুমি চাইলে পরে দেখতে পারবে। বা যদি কখনো ক্লাস মিস করে যাও সেটার রেকর্ডিং তুমি দেখতে পাবে। আর বাংলা ইংলিশ দুটোতেই নোট অ্যাভেলেবেল আছে, চাইলে ডেমো নোট নিয়েও দেখতে পারো। যদি ক্লাসে জয়েন হতে চাও নেক্সট ওয়েডনেসডের আগে ক্লাসে জয়েন হয়ে যেও। ঠিক আছে, তো চলো এবার কন্টিনিউ করি। এবার দেখো এই যে অ্যাক্টিন তন্তুগুলো, অ্যাক্টিন তন্তুগুলো কী করে, জিলেশন পদ্ধতিতে ফিলামিন নামে এক প্রকার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রসলিঙ্কভাবে যুক্ত হয়। তাহলে কি পদ্ধতিতে, প্রসেসটা কি হচ্ছে দেখো। প্রথমে আসছে হলো অ্যাক্টিন তন্তু, এবার অ্যাক্টিন তন্তু যুক্ত হচ্ছে কার সঙ্গে, ফিলামিন নামক প্রোটিন, এবার এই যে ফিলামিন প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে কোন পদ্ধতিতে যুক্ত হচ্ছে, জিলেশন। ঠিক আছে, এবার এই যে জিলেশন পদ্ধতি, জিলেশনটা কি পদ্ধতি, জিলেশনটা হলো কোনো একটা লিকুইড থেকে যখন সেটা সেমি সলিড অর সলিড হচ্ছে, এই প্রসেসটাকে বলছে হলো জিলেশন। ঠিক আছে, তাহলে এই যে অ্যামিবার যে ক্ষণপদ তৈরি হচ্ছে, ক্ষণপদে কি হয়, সল থেকে জেল ফর্ম হয়, তাই তো, সল থেকে জেল ফর্ম হয়, আঠালো একটা পদার্থ যেটার সাহায্যে সে নিজেকে বডিটাকে আটকে নিয়ে, পুরো বডিটাকে সামনের দিকে আটকে নিয়ে পেছনের বডিটাকে টেনে নিয়ে যায়, তাই তো, এই সল আর জেল। তো অ্যাক্টিন তন্তুগুলো কী হচ্ছে, জিলেশন পদ্ধতিতে ফিলামিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কী করছে, সান্দ্র অ্যাক্টিন জেলের সৃষ্টি করে, যুক্ত হয়ে তৈরি হচ্ছে হলো জেল। যুক্ত হয়ে তৈরি হচ্ছে হলো জেল। ঠিক আছে, এবারে কি হচ্ছে দেখো, অনুতন্তুগুলির সংকোচনের ফলে যখন এই যে অনুতন্তুগুলো কী হচ্ছে, যখন সংকোচন হওয়ার ফলে কি হচ্ছে, জেলের সাথে যে এই যে একটা সংযোগ, এই সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে মুক্ত হয়, তখন এই মুক্ত তন্তুগুলোর ফলে তৈরি হয় সল। তাহলে কি হলো দেখো, আমি এগুলো ফ্লোচার্ট করে দিচ্ছি এই কারণেই, ফ্লোচার্ট করা তোমাদের কিন্তু শিখতে হবে, কারণ ধরো এক্সামে তোমার হাতে টাইম কম, কিন্তু তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা তোমার জানা লিখে আসতে হবে, তো তখন কিন্তু তোমাকে এরকম ফ্লোচার্ট ফরম্যাট করে কিন্তু তোমাকে জিনিসটা লিখে দিতে হবে, যাতে কম সময়ে তুমি এক্সামিনারকে বুঝিয়ে দিয়ে আসতে পারো। তোমাদের কিন্তু ক্লাসে এগুলো সমস্ত শিখিয়ে দেওয়া হয়, যে কোন কোশ্চেনের ফ্লোচার্ট কীভাবে তৈরি করবে, কোন কোশ্চেনে পিকচার দেবে, কোনটাতে ড্র করবে, কোনটাতে ড্র করবে না, কীভাবে পয়েন্ট করে লিখবে, কোন স্ট্র্যাটেজিতে লিখলে তোমরা বেশি স্কোর করতে পারবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ক্লাসে সমস্তটাই করানো হচ্ছে। তো দেখো কি বলেছে, যে অনুতন্তুগুলো কি হচ্ছে, অনুতন্তুর সংকোচন ঘটছে। এক্সাম হলে তোমরা এই কোশ্চেনটা এরকমভাবেও রিপ্রেজেন্ট করে আসতে পারো যদি হাতে সময় কম থাকে। অনুতন্তুর সংকোচনের ফলে কি হচ্ছে, সান্দ্র যে অ্যাক্টিন জেল সেটা কি হচ্ছে, সেটার যে এই যে ফিলামিন প্রোটিনের সঙ্গে যেটা যুক্ত হয়েছিল এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অতি সান্দ্র অ্যাক্টিন জেলের ক্রস সংযোগ
বিচ্ছিন্ন হয়ে মুক্ত হয়। যেমন দেখো, যদি ধরি এপাশে একটা গার্ডার রয়েছে, এপাশে একটা গার্ডার রয়েছে, ঠিক আছে। এবার যদি গার্ডারগুলোকে এদিক থেকে টানা হয় খুব, তাহলে কী হবে, এই মাথাটা এই সাইডে চলে আসবে, এই মাথাটা এই সাইডে, তাহলে দুটো গার্ডারের মধ্যে যে সংযোগটা, এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তেমনি অনুতন্তুগুলোর মধ্যেও যখন সংকোচন হচ্ছে, তখন তাদের মধ্যে এই যে একটা সংযোগ ছিল, এই সংযোগগুলো কী হবে, তখন বিচ্ছিন্ন হবে। কারণ যখনই এদিকে সংকোচন হবে, যখনই এই সাইডে ধরো সংকোচন হচ্ছে, টানছে এই সাইডে, আবার এই সাইডেও টানছে, তখন কী হবে, এদের মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং তখন কি হয়, তখন তৈরি হয় হলো সল। তখন তৈরি হয় সল। আমরা সল জেল মতবাদটা পড়েছি, কিন্তু সল আর জেলটা কিভাবে তৈরি হয় এটা একদম মানে মাইক্রোফাইব্রিল দিয়ে কিন্তু আমরা এই ব্যাপারটাকে দেখলাম। আচ্ছা, এবার কি হচ্ছে, মাইক্রোফাইব্রিলের যে অ্যাক্টিন প্রোটিন তন্তু, এগুলো কি করছে, এদের যে কোষীয় একটা যে স্কেলিটন সেটা গঠন করে। খুব ভালো করে মনে রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ বলতে মানে এই ধরনের প্রশ্ন ধরো 2 মার্কস 3 মার্কস কি 4 মার্কস, মানে এমসিকিউ বলতে তোমাদের প্রথমে যে শর্ট টাইপ অ্যান্সার আছে সেখানের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এমসিকিউ বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি এমসিকিউ তো এসএলএসটিদের। আচ্ছা, তো এই ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখবে। মাইক্রোফাইব্রিলের অ্যাক্টিন প্রোটিন তন্তুগুলি কোষীয় কঙ্কাল বা যেটাকে আমরা বলি সাইটোস্কেলিটন গঠন করে। ঠিক আছে, অ্যাক্টিন মনোমার হিসেবে জি অ্যাক্টিন রূপে সাইটোপ্লাজমে থাকতে পারে। তাহলে অ্যাক্টিন যে মনোমার ফরম্যাটে থাকে তাকে কি বলে, অ্যাক্টিন মনোমারকে বলা হচ্ছে হলো জি অ্যাক্টিন। ঠিক আছে, জি অ্যাক্টিন রূপে কী হচ্ছে, সাইটোপ্লাজমে থাকতে পারে। আর পলিমার হিসেবে কি, এটা হলো মনোমার, একটা হলো পলিমার। পলিমার হিসেবে কিভাবে থাকে, এফ অ্যাক্টিন। এই যে টার্মগুলো না, এই টার্মগুলো কিন্তু তোমাকে এক্সামে এগুলো কিন্তু লিখতে হবে। এবং এক্সামিনারের যাতে চোখে পড়ে সেইভাবে কিন্তু তোমাকে এগুলো লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাক্টিন অণুগুলো কী হয়, ম্যাগনেসিয়াম আয়ন এবং এটিপি বা এডিপির সঙ্গে সংযুক্ত থাকে। এবার এই যে ধরো একটা কাজ করছে অ্যামিবা, ধরো এই যে একটা অ্যামিবাটা যখন মুভ করছে এক জায়গা থেকে আরেক দিকে, যখন মুভ করছে তার তো কিছু শক্তির প্রয়োজন। আমরা এই যে সারাদিন কাজ করছি, আমাদের যেমন শক্তির প্রয়োজন, অ্যামিবারও তেমনি শক্তির প্রয়োজন। এই শক্তিটা অ্যামিবা কোথা থেকে পাচ্ছে, এই শক্তিটা পাচ্ছে এই যে অ্যাক্টিনের সঙ্গে কি যুক্ত থাকছে, অ্যাক্টিনের সঙ্গে যুক্ত থাকছে হলো Mg2+ প্লাস এটিপি অর এডিপি। এই যে এটিপি বা এডিপি যুক্ত থাকছে, এটার মাধ্যমে কিন্তু সে শক্তিটা পাচ্ছে। আর মাইক্রোফাইব্রিলে কী হচ্ছে, মায়োসিন প্রোটিনও থাকছে এখানে, যেটা তো আমরা আগেই দেখলাম। আর একটা কী থাকছে, মায়োসিন। এবার এই মায়োসিন কী হচ্ছে, মায়োসিন অ্যাক্টিনের সঙ্গে যুক্ত থেকে, ঠিক আছে, মায়োসিন অ্যাক্টিনের সঙ্গে যুক্ত থেকে একটা উৎসেচকের সক্রিয়তা বাড়াচ্ছে, সেটা কি এটিপিএস, যেটা এটাতেও হেল্প করছে। ঠিক আছে, এই সক্রিয়তায় কি হচ্ছে, সক্রিয়তায় কিন্তু নতুন করে সৃষ্টি হচ্ছে হলো ক্ষণপদ, এবং যেই ক্ষণপদের সাহায্যে কিন্তু অ্যামিবার চলন গমন ঘটছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই ব্যাপারটা। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের আলোচনা করতে হবে, তোমরা নোটসে এগুলো সমস্তটাই পেয়ে যাবে, কিভাবে লিখতে হবে না হবে। আমি মেইন জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো দেখো এই যে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে মাইক্রোফাইব্রিলটা কিভাবে কাজ করছে, অ্যামিবার মুভমেন্টের ক্ষেত্রে স্ট্রাকচার, মাইক্রোফাইব্রিলের স্ট্রাকচারটা কীরকম, মায়োফাইব্রিলের স্ট্রাকচারটা কীরকম।
আচ্ছা, এখানে মায়োফাইব্রিল লেখা আছে, সরি হ্যাঁ, এটা মাইক্রোফাইব্রিল হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে ইউজ হচ্ছে, এদের কি ব্যবহার হচ্ছে, হ্যাঁ, গঠনটা কীরকম, সমস্তটা কিন্তু জেনে গেলে এই যে গঠনের যে এই পয়েন্টগুলো কিন্তু মিস করবে না, এগুলো কিন্তু ভালো করে লিখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।